পৃথিবীতে মহান আল্লাহ তাআলা বহু নবী রাসূল প্রেরণ করেছেন, তবে যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছে তারা সকলেই ছিলেন পুরুষ। এই মর্যাদা আল্লাহ তাআলা নারীদের দেননি, তাই বলে নারীদের অবহেলা করার কোনো অবকাশ নেই। নারীদের মধ্যে হতেও অনেকে জগৎ বিখ্যাত অলি হয়েছেন, তেমনি একজন নারী হযরত রাবিয়া বসরি। ইরাকের বসরা নগরীতে এক দরিদ্র পল্লীতে তিনার জন্ম হয়েছিল। তিনার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম হলো মাইফুল। তারা দরিদ্র ছিলেন বটে, কিন্তু অনেক ধার্মিক ও আল্লাহভীরু ছিলেন। রাবিয়া বসরি ছিলেন ভদ্র, নম্র ও সংগ্রামী। সেই সঙ্গে প্রখর বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন তিনি। রাগ, হিংসা, অহংকার কখনো তার অন্তরকে কলুষিত করতে পারেননি। আল্লাহর একজন প্রকৃত অলি হওয়ার জন্য যা যা গুণাবলী থাকা প্রয়োজন, সকল গুণের অধিকারী ছিলেন হযরত রাবিয়া বসরি। হযরত রাবিয়া বসরি সকল বিপদ আপদকে আল্লাহর পরীক্ষা হিসেবে গ্রহণ করতেন। আর কেনই বা মনে করবেন না, কারণ এই জগতে যারাই আল্লাহর বন্ধু হতে চেয়েছেন তাদের ঈমানের কঠিন পরীক্ষা দিতে হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, তোমরা কি ধারণা করেছো এমনিতেই কি জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ তাআলা অবগত আছেন যে কে জিহাদ করেছে আর কে ধৈর্য ধারণ করেছে। সূরা আল ইমরান আয়াত নং 142। একসময় রাবিয়া বসরি দাসত্ব জীবনে অতিবাহিত করেছেন। তার মনিব ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক। বিরামহীনভাবে তিনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেন। মনিবের নির্ধারিত কাজ শেষ হওয়ার পর মহান রবের ইবাদতে মশগুল হয়ে যেতেন রাবিয়া বসরি। মূলত রাবিয়া বসরির জীবনের উদ্দেশ্য ছিল মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা। জানা যায় যে এক অন্ধকার রাতে হযরত রাবিয়া বসরি যখন প্রার্থনায় লিপ্ত ছিলেন, তখন তার মাথার উপর একটি ঝাড়বাতি জ্বলছিল, যার আলোতে ঘরের চারপাশ আলোকিত হয়ে গেল। এই অলৌকিক ঘটনা দেখে মনিবের পাষাণ হৃদয় গলে গেল। মনিব মনে মনে বলল, হাই, আমি কাকে আমার ঘরে দাসী বানিয়ে রেখেছি? সে তো সামান্য নারী হতে পারে না, সে নিশ্চয় আল্লাহর প্রিয়জন। এই ঘটনার পরের দিন সকালে মনিব হযরত রাবিয়া বসরিকে দাসত্ব জীবন থেকে মুক্ত করে দেন। হযরত রাবিয়া বসরি খুব অল্প বয়সে নিজের মা বাবা থেকে কোরআন হাদিসের ইলম হাসিল করেছিলেন। শিক্ষা অর্জনের ক্ষেত্রে তার কখনো সংকোচ ছিল না। জীবন চলার পথে খুব কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন রাবিয়া বসরি, তারপরও আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কখনো পিছপা হননি। একদিন রাবিয়া বসরি ফুরাত নদীর তীরে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। এমন সময় হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সেখানে হাজির হলেন। তিনি তার জায়নামাজখানি সেখানে বিছিয়ে দিলেন এবং রাবিয়াকে ডেকে বললেন, এসো রাবিয়া, আমরা দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে নিই। এখানে হাসান বসরির ইচ্ছা ছিল রাবিয়া তার আসনখানি ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারে কিনা। রাবিয়া বসরি কিছুক্ষণ চুপ থেকে তার জায়নামাজটিকে শূন্য লোকে উড়িয়েছিলেন এবং রাবিয়া বসরি নিজে উঠে সেখানে বসলেন। জনাব, আসুন, যদি পারেন এখানে এসে 2 রাকাত নামাজ আমরা আদায় করি। আল্লাহর নবী রাসূল ও অলিদের বহু অলৌকিক ঘটনা রয়েছে, তবে তারা এসব ক্ষমতা নিয়ে কখনো অহংকার করেননি। তারা ইচ্ছাকৃতভাবে কখনো তা প্রকাশ করেননি, বরং তা নিজে থেকেই প্রকাশিত হয়ে যেত। এত কামেল হয়েও হযরত রাবিয়া বসরিকে অনেক সময় ছিন্ন বসনে দেখা যেত। এই মহিয়াসী নারী 185 হিজরি মোতাবেক 801 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইবাদত বন্দেগী এবং ন্যায় নিষ্ঠায় তিনি আজ স্মরণীয়, এবং রাবিয়া বসরি আল্লাহর দরবারে একজন সফল নারী।